আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি প্রেজেন্স রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক ও শাহজালাল ইসলাম ব্যাংক পিএলসি। দর্শক, রমাদানের এই সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইবাদতের ক্ষেত্রে ইখলাস বা একনিষ্ঠতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার। প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচিত হচ্ছি। রয়েছেন মাওলানা নূর খান উদ্দিন, খতিব, বটতলী স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ, চকরিয়া, কক্সবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং রয়েছেন মাওলানা রাকিব হুসাইন, খতিব, আল রিফাই জামে মসজিদ, বাংলা বাজার, ভোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আপনার কাছে আমরা জানবো যে ইবাদতের ক্ষেত্রে ইখলাসের যে গুরুত্ব রয়েছে এ ব্যাপারে যদি আপনি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম শায়েখ, আপনি চমৎকার একটি বিষয় আনয়ন করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমরা যদি দেখি আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মানবজাতি সৃষ্টি করেছেন, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানব জাতি কীভাবে ইবাদত করবে? আল্লাহ তাআলা এই বিষয়টিও পবিত্র কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার ভিতরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে মানুষেরা, তোমরা একনিষ্ঠভাবে খুলুসিয়াতের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত খুলুসিয়াতের সাথে করতে হবে, সেটা কম হোক, তারপরে আল্লাহ তাআলা তা কবুল আর মঞ্জুর করে নেবেন, সেটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। কিন্তু ইবাদতটা যদি খুলুসিয়াতের সাথে না হয়, সেটা যদি পরিমাণে বেশিও হয়, আল্লাহ তাআলা তা কবুল করবেন না। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা খলিসান। ইখলাস ব্যতীত, একনিষ্ঠতা ব্যতীত যদি কোনো আমল করা হয়, সে আমল আল্লাহর দরবারে কবুলযোগ্য নয়। একটা হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিচারের জন্য প্রথমে আনা হবে। জি জি জি। এটা ব্যাপারে যদি বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে। একজন হবে শহীদ, আরেকজন হবে দানকারী, আরেকজন হবে কারি। আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে তিনজনেরই অনেক মর্যাদা, কিন্তু এই তিনজনই কিয়ামতের দিন ফেঁসে যাবেন, কারণ তারা একনিষ্ঠতার সাথে তাদের আমলগুলো করেননি। সর্বপ্রথম শহীদকে আল্লাহ তাআলা হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন। শহীদকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে নিয়ামতগুলো দান করেছেন, সেই নিয়ামতগুলো তার সামনে তুলে ধরবেন। আর শহীদকে বলবেন, শহীদ, আমি কি তোমাকে এই নিয়ামতগুলো দেইনি? শহীদ তখন আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে এই নিয়ামতগুলো দান করেছেন। আল্লাহ তাআলা বলবেন, শহীদ, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? শহীদ তখন বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই নিয়ামতগুলোর বিনিময়ে আমি দুনিয়ায় শাহাদাত বরণ করেছি, দিন কায়েমের জন্য আমি আন্দোলন করেছি, বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা শহীদকে বলবেন, আনতা কাযিব, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো, তুমি দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করনি, বরং তুমি লৌকিকতার জন্য মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ তাআলা এভাবে কারিকে ধরবেন, কারিও বলবে, আমি দিন প্রচারের জন্য কোরআন মানুষের মাঝে খিদমত, কোরআনের খিদমত করেছি। আল্লাহ তাআলা বলবেন, আনতা কাযিব, তুমি মিথ্যাবাদী, দিন প্রচারের জন্য তুমি কোরআন ধারণ করনি এবং মানুষের সামনে তেলাওয়াত করনি, বরং তোমাকে মানুষ বড় কারি বলবে, এই জন্য ভাইরাল হবে, বিশাল ভাইরাল হবে, তোমাকে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে ইনভাইট করবে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো দুনিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ যা কিছু করেছো দুনিয়া হাসিল করার, লৌকিকতার জন্য, বিরিয়াই ও সামআতি, লৌকিকতার জন্য এবং মানুষকে শোনানোর জন্য। বর্তমানে আমরা যে দেখি, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে বিভিন্ন ভাইরালের যে একটি প্রতিযোগিতা, অথচ আল্লাহ পাকের যে নির্দেশনা, যে উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর জন্য, মানবের জন্য, মানব দেখানোর জন্য না। তাহলে সেক্ষেত্রে এটার বিষয়ে আপনি কি বলবেন?
জি, আমাদের সব কাজ একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও আমালিকুম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের সুরতের দিকে তাকাবেন না। তোমরা বড় কারি ছিলে, তোমরা অনেক বড় দানশীল ছিলে, আল্লাহ তাআলা তোমাদের এগুলোর দিকে তাকাবেন না। আপনি চমৎকার করে বলছিলেন।